জীবনে যে কোনো জিনিসই যখন ফার্স্ট টাইম হয় সেটার অনুভূতিটা সবসময় আলাদা হয়। আমরা যখন প্রথমবার স্কুলে যাই বা প্রথমবার কলেজ যাই, প্রথমবার আমরা প্রি স্কুল থেকে হাই স্কুলে যাই এবং আমাদের জীবনের প্রথম প্রেম, ভালো রেজাল্ট, স্কুলে ফার্স্ট টাইম ফার্স্ট হওয়ায় সব স্মৃতিগুলোই সবসময় স্পেশাল হয়। ঠিক সেরকমই আমার এইবার প্রথম HDFC থেকে অ্যাচিভ করা ফরেন ট্রিপে আমি যাচ্ছি এবং সেটা হচ্ছে ব্যাংকক পাটায়া। ব্যাংকক পাটায়া নর্মালি মানুষ যায় হচ্ছে বিভিন্ন ট্রিপ নেভিগেটরের সাথে টাইম ফিক্সড করে, মানে একটা ডেট ফিক্সড করে অ্যান্ড সেভাবে যাওয়া হয়। এটা পুরোপুরি HDFC থেকে ডেট করা হয় এবং সেভাবেই আমাদেরকে বলা হয়। আমাদের এখানে এক্সপেন্সেস বলতে গেলে অনলি দ্য ক্যাব ফেয়ার, তারপর বাকিটা পুরোটাই প্রোভাইডেড বাই দ্য HDFC। সেখানে আমাদেরকে ফার্স্ট যেতে হয় কলকাতা এয়ারপোর্ট, তারপর থেকে আমাদের থাই এয়ারওয়েজ ছিল এবং সেখান থেকে আমাদের রাত 2টোয় ফ্লাইট ছিল। আমরা ফার্স্ট যাই পাটায়াতে আমাদের স্টেইং হয় 2 থেকে 3 ডেজ, দেন ওখান থেকে আমরা যাই ব্যাংকক। এই ট্রিপটা আমার কাছে সবসময় ভীষণ মেমোরেবল এবং স্পেশাল হয়ে থাকবে, আছেও। কারণ হচ্ছে এই ট্রিপটাতে যে জিনিসগুলো আমার সাথে হয়েছে সেগুলো প্রথমবার এইরকম একটা ফরেন ট্রিপ এবং একটা কোম্পানি থেকে স্পন্সর করা, এর যে একটা অনুভূতি, এর যে কি ব্যাপার থাকে সেটা আমার কাছে অলওয়েজ স্পেশাল। প্রথমেই আমরা চলে গেলাম হচ্ছে এয়ারপোর্টে গিয়ে আমাদেরকে একটা কিট দেওয়া হয়, যে কিটের মধ্যে কিছু টুকিটাকি খাবার ছিল এবং আমি ফার্স্ট টাইম যেহেতু যাই আমার কোনো আইডিয়া ছিল না যে ইন্টারন্যাশনালের জন্য কি করতে হয়। বেসিক্যালি কিছুই না, ওখানের জন্য এক্সট্রা করে আমাদের ইমিগ্রেশন হয় এবং তারপর আমরা চলে যাই হচ্ছে ভেতরে। আমাদের 2টোয় ফ্লাইট যেহেতু ছিল, তো তার আগে আমাদের হালকা কিছু খাবার দিয়ে দেয় এবং ওখানকারই যে ট্যুর গাইড আমাদের ওখানে যাওয়ার জন্য বুক করা হয়েছিল, দ্যাট ইজ ইনস্টা ট্যুরিজম, তারা মিট করেই আমাদের যে প্যাকটা দিয়েছিল খাবারের সেটা আমি রেখে দিয়েছিলাম এবং যে ব্যাগটা দিয়েছিল সেটা আমি বাড়িতেই নিয়ে গেছিলাম, কারণ স্পেসিফিক্যালি হালকা যেহেতু খেয়ে নিয়েছি আর কিছু খেতে পাইনি। ঢোকার সময় দেখলে আমার যারা কালিগস ছিল তারা সবাই আমার কাছে ব্যাগ দিয়ে দিল এবং আমি ব্যাগটা নিয়ে ঢুকলাম। এই এক্সপিরিয়েন্সটা আমি প্রথমবার লাইফে করলাম। আগে আমি অটোমেটিক সিঁড়িতে সবাই আমরা কম বেশি চড়েছি, এইটা আমার কাছে কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম ছিল। এক্সাইটেড তো অবশ্যই ছিলাম, তার সাথে এরকম টাইপের এক্সপিরিয়েন্স সব কিছু। তো তারপর আমি দেখলাম আমি যে সিটটাতে বসলাম উইন্ডো সিট পাইনি, সেখানে একটা এরকম দিয়েছে। আমি ফ্লাইটে গেছিলাম লাস্ট গৌহাটি বাবা মায়ের সাথে অনেকগুলো বছর আগে, তাই আমার ফ্লাইটেও মাঝখানে অনেক বছর ওঠা হয়নি এবং আমি 2বারই চড়েছি, তার বেশি আমি চড়িও নি। সেখানে আমরা গান শুনতে পারি, মুভি দেখতে পারি এবং তারপর আমি হেডফোনটা আমার ইউজ হয়নি কারণ আমি পুরোটাই ঘুমিয়ে কাটিয়েছি। আমাদের একটা মোটামুটি খাবার দিয়েছিল, সেটাও আমাকে মাঝরাত্রে রেখে খাবারটা দেওয়া হয়েছিল, আমি সেটা খেয়েছিলাম। দেখতে দেখতেই ভোর হয়ে গেল। ভোরের আলোটা একটা দুর্দান্ত লাগছিল, কারণ আমার জীবনে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স যে আমি ফ্লাইটে থাকতে একটা ভোরবেলা দেখতে পেলাম। নেমেই আমি প্রথমে দেখলাম আমাদের একটা মেট্রো স্টেশনে নিয়ে চলে গেল। আমি তো ফার্স্টে ভাবছি মেট্রো স্টেশনে যাবো, মানে এত বড় জায়গা থেকে অ্যাচিভ করে মেট্রো করে যাব, কিন্তু ওটারও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, কারণ ওই মেট্রো স্টেশন করে যেখানে নিয়ে গেছিলো ওটাই অ্যাকচুয়াল এয়ারপোর্ট। ওখান থেকে আমরা বেরোলাম এবং এখানে প্রত্যেকে সেভাবেই হয়। বেরিয়ে দেন আমরা ওখান থেকে গেলাম একটা বাসে, এসি বাসগুলো করা হয় এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, নট অনলি কলকাতা তো ডেফিনেটলি, চেন্নাইয়ের লোক আসে, হায়দ্রাবাদ এবং বিভিন্ন রকম। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটাও আমার ফার্স্ট টাইম একটা দেখা এক্সপিরিয়েন্স। আমি জানি না অন্য কোথাও আছে কিনা, থাকলে আমি অবশ্যই জানিও, আমার জানা ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ এত রকমের খাবারের কিটটাতে দিয়েছে হোয়াইট রঙের ব্যাগটাতে, এবং আমাদের ওঠার সাথে সাথেই খুব ভালো যেটা করলো একটা করে ওয়াটার বটল দিয়ে দিল, যে এবং সেটা যত ইচ্ছা আনলিমিটেড, আমাদের শেষ হলে আমাদের দিয়ে দেবে। Stop at the Osho Hotel. Late check-in because you are same company. You Namaste and Sawadika, and I have introduced myself. My name is Tumi. Actually, we have 3 guys in our hotel. After this. দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের হোটেল কোর্টিয়ারে এবং এই মেয়েটি কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ হেল্পফুল বলা যায়, আমার অনেক হেল্প করেছে। এবং ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরেই ওখানে ব্রেকফাস্ট থাকে, কারণ ব্রেকফাস্টের টাইম অলরেডি ওভার হয়ে যাচ্ছিল, তাই আমাদের ফার্স্টেই বলা হয় বাফেট যেহেতু ছিল গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নাও। হোটেল সম্পর্কে স্পেসিফিক্যালি আমি পরের ভিডিওতে বলবো, আলাদা আলাদা করে আসবে। এবার আসি ব্রেকফাস্টে। আনলিমিটেড ব্রেকফাস্ট ছিল, প্রচুর খাওয়া ছিল, জুস ছিল অ্যান্ড অল। আমি সত্যি বলতে তেমন একটা খাওয়ার
উপরে অতটাও তখন ইন্টারেস্ট ছিল না, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আমি হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, অল্প করে স্যান্ডউইচ অ্যান্ড কফি অ্যান্ড অল। আর স্পেসিফিকলি ব্রেকফাস্ট থেকে শুরু করে রুম ভিউ এবং আমাদের থাইল্যান্ডের কী কী খাবার দিয়েছিল এগুলোর আলাদা আলাদা করে শর্টস বা ভিডিও ইনস্টাগ্রাম, ফেসবুকে এবং ইউটিউবে আসবে, সেগুলো তোমরা অবশ্যই দেখো। আজকের ভিডিওটা এইটুকুই, আমি এর বেশি গেলাম না, কিছু পিকচার্স আমি শেষে অ্যাড করে দিলাম। নেক্সট আমার আবার থাইল্যান্ডের নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, এবং এখানে কিন্তু থাইল্যান্ডে যেতে গেলে তোমরা কীভাবে যাবে অ্যান্ড কস্ট অ্যান্ড ওখানকার বিভিন্ন ঘোরার জায়গা সব কিছু শেয়ার করবো। ভালো লাগলে সঙ্গে থেকো।